কোরআনের ব্যাখ্যা নবীর হাদিস এটা পুরোপুরি বানোয়াট কথা। এই বিষয়ে আল্লাহ কি বলেছেন কোরআনের মধ্যে সেটা দেখবো আমরা এই আলোচনায়। তার আগে কিছু পর্যালোচনা এই বিষয়টির উপরে। প্রথম কথা হলো কোরআনের ব্যাখ্যা নবীর হাদিস, এই কথার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে 6টি মূল গ্রন্থ, হাদিসের গ্রন্থ আছে এবং এই 6 জন ব্যক্তির কাছ থেকে এই 6টি হাদিস এসেছে। এই 6 জনের হাদিস সংকলনের পদ্ধতি প্রায় এক হলেও কিন্তু একজনের হাদিস আর একজনের হাদিস গ্রন্থে স্থান পায়নি বেশিরভাগ সময়। আবার একই হাদিস একজন সহি বলে তো আর একজন সেই হাদিসকেই হাসান বলে, জাল বলে, জয়ীফ বলে। বিভিন্ন ক্যাটাগরির হাদিসের নাম দিয়ে বিভিন্ন দলে তারা নিজেরা বিভক্ত হয়েছেন এবং তারা তারপরে জেনারেশনদের ও প্রায় 1200-1300 বছর ধরে বিভক্ত হতেই চলেছে আজকের দিনেও। সবচেয়ে দুঃখজনক একটা বিষয়, যে বিষয়টি আমাদের মনকে কাঁদিয়ে তোলে, সেটি হলো ফিলিস্তিনদের করুণ অবস্থা, ফিলিস্তিনিদের উপরে নির্মম অত্যাচার। এরও মূল কারণ হলো কিন্তু হাদিস। কেননা যেরাম সুন্নিপন্থীদের 6টি হাদিস মূল গ্রন্থ আছে এবং শিয়াদের তথা ফিলিস্তিন আশপাশে এবং ফিলিস্তিনদের তাদের 5টি হাদিস আছে। তারা হলো শিয়াপন্থী। এই ফিলিস্তিনের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে, সেটা এই হাদিসের কারণে। যে কেননা তাদের মানা দরকার ছিল কোরআন এবং সুন্নিদের মানা দরকার ছিল কোরআন, কিন্তু তারা কেউ কোরআন মানেনি। তারা এই হাদিস মানতে গিয়ে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে এবং তাদের যেরকম শিয়া আর সুন্নি দুটো বড় আকারের দল ভাগ হয়েছে এবং এই সুন্নিদের মধ্যে এরকম বহু ফেরকা আছে, বহু ভাগ বিভিন্ন দল আছে, সেরকম শিয়াদের মধ্যে বহু ফেরকা বিভিন্ন দল আছে। সেজন্য তারা নির্মম ভাবে অত্যাচার হচ্ছে, কেননা তারা ভাগে ভাগে ভাগ ভাগ হয়ে গেছে, মানে তারা দুর্বল হয়ে গেছে। আপনারা দেখবেন কোন অ্যানিমেল চ্যানেলে যখন কোন দেখা যাচ্ছে বন্য গরু বা যে কোনো হরিণ বা যে কোনো একটা দলবেঁধে যখন থাকে, তখন দেখবে হিংস্র জন্তু সিংহ বা বাঘ তাদের আক্রমণ করতে চায় না, ভয় পায়। কিন্তু যখনই তারা দেখবেন ছাইচুট হয়ে যায়, তখন দেখবেন কিন্তু তারা আক্রমণ করে। ঠিক আমাদের মুসলিমদের অবস্থা ঠিক তেমনই হয়েছে। আমরা যদি কোরআনটাকে মেনে, আল্লাহর গ্রন্থকে মেনে যদি এক থাকতাম, আল্লাহর রজ্জুকে ধরে এক থাকতাম, তাহলে কিন্তু ইসরায়েলের মতো, আমেরিকার মতো শক্তিশালী দেশগুলো আমাদেরকে মানে অত্যাচার করতে বা জুলুম করতে ভয় পেত। জানে যে এরা বিশাল জনগোষ্ঠী, এদের উপরে আক্রমণ করা যাবে না, পাল্টা আক্রমণ আমাদের করবে তাহলে তারা। কিন্তু সেই ভয়টা তাদের মনে আর নেই, কেন মুসলিমরা বহু দলে বিভক্ত হয়ে গেছে। আজ আমি আপনাদেরকে যে হাদিসের আহ্বান জানাবো, আজকে যেই বানোয়াট কথা চলছে পুরো পৃথিবী জুড়ে এবং দীর্ঘদিন যাবত, 1000 বছরের অধিক এই কথা চলছে যে কোরআনের ব্যাখ্যা নবীর হাদিস, আর নবীর হাদিস যে না মানবে সে কাফের, এই কথা চলে যাচ্ছে। নবীর হাদিস যে এটা সত্যায়ন করবেন কিভাবে? আল্লাহ কি যারা এই হাদিস সংকলন করেছে তাদের কি আল্লাহ বলেছেন যে হাদিস সংকলন করতে? কোনো কি প্রমাণ আছে? এমন প্রমাণ নাই। মূল হাদিস হলো আল্লাহ। আমরা হয়তো অনেকেই জানি না, হাদিস মানে হলো বাণী বা কথা। আল্লাহ হাদিস নাজিল করেছেন
আপনারা দেখবেন 39 নম্বর সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ ওখানে বলেছেন আমি উত্তম হাদিস নাযিল করেছি। তাহলে হাদিস হলো, উত্তম হাদিস হলো আল্লাহর উপরে কারো উত্তম হাদিস নেই, সেজন্য আল্লাহর হাদিস মানতে হবে। আর এই হাদিসের রাবী হলেন স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহর উপরে কোনো পৃথিবীতে কি আর রাবী আছে? কোনো আর রাবী নেই। হাদিস বর্ণনাকারী সবচেয়ে উত্তম বর্ণনাকারী সেটা হলো আল্লাহ, মহান আল্লাহ। তিনি বর্ণনা করেছেন এই হাদিস নামক কিতাবটি আল কোরআন। এই হাদিসের মধ্যে কোনো জাল জয়ীব নেই। এই হাদিস মানলে মুসলিমরা বিভক্ত হবে না, এবং এই হাদিসের ব্যাখ্যা আল্লাহ নিজে করেছেন। আজ আমাদের সমাজে যে বানোয়াট কথা চলছে যে কোরআনের ব্যাখ্যা নবীর হাদিস, এরই পরিপ্রেক্ষিতে আমি একটি আয়াত আনছি কোরআন থেকে। সেটি হলো আল ফুরকান 25 নম্বর সূরা 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সবার আগে আল্লাহর কাছে পানা চেয়ে নেই, আল্লাহ শেখানো পন্থায়। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। মহান আল্লাহ বলছেন, আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। আল্লাহ বলছেন, রাসূলকে শোনাচ্ছেন, আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন। এখানে মাসালা শব্দ হচ্ছে মাসালিন, তথা যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, যে কোনো মশলা নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা, শুধু ব্যাখ্যা না, সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। আল্লাহ এই কোরআনের তাফসীর করেছেন। কি সুন্দর এক আমরা আল্লাহ পেয়েছি, মহান সৃষ্টিকর্তা। সেই মহান সৃষ্টিকর্তাকে প্রশংসা করতেই হয়, যিনি আমাদের শুধু, আমরা যে বানোয়াট কথা বলছি এটা বানোয়াট কথা, এটা মিথ্যা কথা, কিন্তু আল্লাহ, আমিও শুনেছি যে একদিন আমি জানতাম যে হয়তো কোরআনে আল্লাহ ব্যাখ্যা দেননি, সেজন্য ব্যাখ্যা হয়তো হাদিস। কিন্তু পরে দেখলাম যখন দুনিয়াবি কোনো কেউ কিতাব লিখে, তখন কেউ তার ব্যাখ্যা, তার মানে মতলব কেউ তার সে বইতে লিখে যান। কিন্তু আমি ভাবছিলাম যে সাধারণ যদি একটা মানুষ একটা বই লেখে, যদি তার ব্যাখ্যা বিশ্লেষণ তাতে লেখে, কিন্তু মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা, যিনি সবার ঊর্ধ্বে, তিনি একটা কিতাব লিখবেন, তিনি একটা বই লিখবেন, আর তার ব্যাখ্যা লিখবেন না, এটা কিভাবে হয়? আমি চিন্তা করতাম। তখন আমি কোরআন পড়তাম না, তখন আমি শুনতাম, শুনে শুনে যা বলতো আলেমরা তাই জানতাম। ইস্তেমা যেতাম, ইস্তেমা যেটা শুনতাম সেটাই মানতাম, কোরআন পড়তাম না। কিন্তু যখন কোরআন পড়ে দেখছি যে এই ধরনের আয়াত আছে, তখন আমি ভাবলাম যে এটা মিথ্যা বানোয়াট। তা সেই মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, সেই মহান আল্লাহকে জানাই আলহামদুলিল্লাহ। এবং সেই মহান আল্লাহর প্রেরিত রসুল্লাহ যে আমাদের কাছে এই বাণী আজ পৌঁছে দিয়েছেন, সেজন্য আমরা আজ বলতে পারছি, শুনতে পারছি এবং মানতে পারছি। সেই রসুলগণরা অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনকে ঝুঁকি নিয়ে আমাদের কাছে যে আল্লাহর কিতাব পৌঁছে দিয়েছেন, আল্লাহর বাণী, আল্লাহর হাদিস পৌঁছে দিয়েছেন, সেই সকল রসুলকে জানাই আসসালামু আলাল মুরসালিন। মন থেকে বেরিয়ে যায় যেই কোরআন নামক এত সুন্দর একটা কিতাব আমরা পেয়েছি, অন্তর থেকে বেরিয়ে যায়। আবারও জানাই আল্লাহকে আলহামদুলিল্লাহ।
তাহলে সেই আমাদের মহান আল্লাহ এই কোরআনের ব্যাখ্যা করেছেন, তাফসির করেছেন। কিন্তু দেখেন তাফসিরা শব্দ আছে, আমরা শুনে থাকি যে যখন কোনো মিলাদ মাহফিল হয়, কোনো জলসা হয়, শুনি যে অ্যানাউন্সমেন্ট হয় যে অমুক বক্তা আছে, তমুক বক্তা আছে, উনি তাফসির করবেন। আমি এখন ভাবি যে তাফসির তো করেছেন আল্লাহ, তাহলে তাফসির আল্লাহ করেছেন, আর তাফসির করার কি আর ক্ষমতা আছে আল্লাহর কোরআনের? কোরআনের তাফসির কারো করার ক্ষমতা নেই, একমাত্র আল্লাহর ক্ষমতা আছে তাফসির করার, এবং আল্লাহ কোরআনের তাফসির করেছেন। আসুন তারপরে আয়াতে আসি, সূরা ইউনিস 10 নম্বর সূরা 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া তা কেউ রচনা করতে পারবে, বরং এটি যা তার সামনে রয়েছে তার সত্য এবং কিতাবের বিস্তৃত ব্যাখ্যা, যাতে কোনো সন্দেহ নেই, যা সৃষ্টিকৃত রবের পক্ষ থেকে। আল্লাহ বলছেন এই কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া তাকে রচনা করতে পারবে। আমি যে হাদিসের আহ্বান আপনাদের কাছে করছি, যে বাণী আল্লাহর হাদিস, এটা এই আল্লাহর হাদিসের আহ্বান আপনাদের জানাচ্ছি মানার জন্য। এই হাদিস কেউ রচনা করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া, অনলি আল্লাহ পারবেন, শুধু শুধু এই হাদিস আল্লাহ পারবেন। কিন্তু আমরা যে হাদিস মানি, যে হাদিস আমল করি, অধিকাংশ মানুষ, প্রায় পৃথিবীর মুসলিমদের সবই সামান্য কিছু পার্সেন্ট বাদে, কিন্তু সবাই এই মানে আল্লাহ হাদিস বাদ দিয়ে গায়রি হাদিস অনুসরণ করে এবং তার থেকে উপদেশ নেয়। সেই হাদিস কিন্তু মানুষ বানাতে পারবে, মানুষ বানিয়েছেও, তার জন্যই তো এত ভেদাভেদ। কিন্তু আল্লাহর এই হাদিস আল্লাহ ছাড়া আর কেউ বানাতে পারবে না, এই কোরআন নামক হাদিস আর কেউ বানাতে পারবে না, আর কেউ রচনা করতে পারবে না। তারপর আল্লাহ বলছে বরং এটি যা তার সামনে রয়েছে, যা বলতে কিতাব, আর তার সামনে বলতে রসুল, এই রসুলের সত্যায়ন করছে এই কিতাব এবং বিস্তারিত ব্যাখ্যা কিতাবের, এই কিতাব বিস্তারিত ব্যাখ্যা কিতাবের, যাতে কোনো সন্দেহ নেই, এতে কোনো জাল জয়ী ভাবার কোনো সন্দেহ নেই। এই কিতাবের মধ্যে জাল জয়ী ভাষান মারফু এসব কোনো সন্দেহ নেই। এটা হলো সৃষ্টিকুল রবের পক্ষ থেকে, এই কিতাবটি এসেছে সৃষ্টিকুল রবের পক্ষ থেকে, যিনি সর্বকিছু সৃষ্টি করেছেন। তারপরে আসি সূরা হুদ, এটি 11 নম্বর সূরা, 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমিন কবির। আলিফ লাম রা, এটি কিতাব যার আয়াতসমূহ সুস্থিত করা হয়েছে, অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বা প্রজ্ঞাময় সবিশেষ অভিহিত সত্তার পক্ষ থেকে। আল্লাহ বলছেন আলিফ লাম রা, এটি কিতাব যার আয়াতসমূহ সুস্থিত করা হয়েছে। এই কিতাবের আয়াতগুলো সুস্থিত বলতে মানে একবারে গেড়ে দেওয়া হয়েছে। এই আয়াতগুলো নড়চড় হবে না, এই কথাগুলো রদবদল হবে না, এই জন্য আল্লাহ বলছে সুস্থিত করা হয়েছে, অতঃপর বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে। বিস্তারিত ভাবে আমরা বলি যে কোরআনের ব্যাখ্যা হলো নবীর হাদিস, কিন্তু যেখানে ভালো করে বুঝবেন, যেখানে বিস্তারিত বর্ণনা আছে, বিস্তারিতভাবে বর্ণনা আছে, পরিপূর্ণভাবে বর্ণনা আছে, সেখানে কি আর ব্যাখ্যা লাগবে? কখনো লাগবে না। আমরা আসলে কোরআন পড়ি না, তাই জানি না। আল্লাহ বলছেন অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে এবং বরাক করা হয়েছে এবং প্রজ্ঞাময় সবিশেষ অভিহিত সত্তার পক্ষ থেকে। তারপরে আসুন, তারপরে আল্লাহ সূরা ইউসুফ 12 নম্বর সূরা 1 নম্বর আয়াতে বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো আলিফ লাম রা, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আচ্ছা বলেন তো, যেটি সুস্পষ্ট, যেটি সুস্পষ্ট দেখা যায়, পরিষ্কার দেখা যায়, সেটা দেখতে কি চশমা লাগে? কোশ্চিন করে লাগবে না। যেটা
দেখা যাবে সুস্পষ্ট ভাবে, যেটা পরিষ্কার ভাবে দেখা যাবে, সেটা চশমা লাগবে না। ঠিক তেমনই যদি সুস্পষ্ট কিতাব হয়, সুস্পষ্ট বাণী হয়, তাহলে কেন সেটার জন্য ব্যাখ্যা লাগবে? পরিষ্কার কথা আল্লাহ বলেছেন এখানে। কোরআন ভালো করে পড়েন, আপনারা বুঝতে পারবেন, সব কথা বুঝতে পারবেন যে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন। কোরআন পড়তে হবে রিলেটেড করে, সাদৃশ্য করলে। আপনার এই জায়গাটা আয়াত পড়লেন, এই জায়গায় আপনি বুঝতে পারলেন না, কিন্তু ওই আয়াতে দেখবেন অন্য জায়গায় তার ব্যাখ্যা দেওয়া আছে। সেজন্য ব্যাখ্যা কোরআন থেকে নিতে হবে, বাইরে চলে গেলে হবে না, উজবেকিস্তান চলে গেলে হবে না, মিশরে চলে গেলে হবে না, ইরাকে চলে গেলে হবে না, ইরানে চলে গেলে হবে না। নিতে হবে একমাত্র আপনার ঘরে কোরআন থেকে। আপনার ঘরে কোরআনই আছে, কোরআন থেকে নিতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন, বিস্তৃতভাবে বর্ণনা করেছেন, সমস্ত কিছু তাফসীর করেছেন। এমন কিছু পৃথিবীতে নেই, আল্লাহ বলেছেন যে আমি খুলে খুলে বর্ণনা করেছি। সূরা নাহলে আছে, আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন একেবারে। তারপরে আসুন সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 41 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি বিয়াযাক্কারু ওয়া মা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা। আর অবশ্যই আমি এই কোরআনে বারংবার বিস্তারিত বর্ণনা দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তা কেবল তাদের বিমুখতায় বৃদ্ধি করে। আল্লাহ বলছেন আর অবশ্যই আমি কোরআনে বারংবার বিস্তারিত বর্ণনা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তা কেবল তাদের বিমুখতায় বৃদ্ধি করে। দেখবেন কোরআন যখন পড়বেন, যে কোনো একটা কথা আল্লাহ যাতে উপদেশ আমরা নেই, যাতে উপদেশ আমরা গ্রহণ করি, একই কথা দেখবেন বারংবার বলেছে। যেমন আল্লাহ বলেছেন বিশ্বাস এবং সৎ কাজ করলে জান্নাতে দেওয়া হবে, তার ফল দেওয়া হবে। এরকম কথা প্রায় 800,000 বার বলা আছে। জাহান্নামের ভয়ের কথা, যেমন আগুনের কথা বারংবার বলা হয়েছে যাতে মানুষ ভয় করে, ভালো কাজ করে। জান্নাতের সুসংবাদের কথা বারংবার বলা হয়েছে। এরকম প্রচুর কথা বারংবার করে বলা হয়েছে, মানুষকে স্মরণ করে দেওয়া হয়েছে যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। কিন্তু আল্লাহ দুঃখের সাথে বলছে, কিন্তু তা কেবল তাদের বিমুখতা বৃদ্ধি করে। আজ আমরা যে দেখি, আজ আমরা কোরআন মানি না। কোরআন এর ব্যাখ্যা হিসেবে মানুষ শয়তান এবং জিন শয়তান, শয়তান কিন্তু জিনেদের মধ্যে থেকে, আর মানুষ শয়তানও আছে। এই জিন শয়তান আর মানুষ শয়তান মিলে আল্লাহর হাদিসের বাইরে হাদিস রচিত করেছে, নবীর নাম দিয়ে চালিয়েছে, যেটা আল্লাহর কথা। এভাবে চালিয়ে আজ মানুষকে কোরআন থেকে বিমুখ করেছে। একটু যদি ভালো করে গবেষণা করেন, ভালো করে চিন্তা ভাবনা করেন, আর কোরআনটা যদি পড়ে দেখেন, তাহলে আপনারা নিশ্চিত বুঝতে পারবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আপনারা এর কতটা বিকৃতি হয়েছে। আমি এক এক করে দেখাবো, প্রচুর আলোচনা আমার আছে, এক এক করে করব, একটু সময় লাগবে। প্রচুর বিষয় বলার আছে আমার, যে কিভাবে বিকৃতি হয়েছে, কোরআনের বিকৃতি করেছেন এবং কিভাবে মানুষের কোরআন থেকে বিমুখ হয়ে গেছে, সেসব সব আলোচনা করব। আর আমরা যারা আলেম বা আমাদের সময় আলেম বলে দাবিদার, তারাও কিন্তু এই নিয়ে চিন্তা ভাবনা করে না, তারা বিমুখ হয়ে গেছে। তারপরে আসুন, তারপরে হলো আমি বলছিলাম যে উত্তম হাদিস আল্লাহ নাজিল করেছেন, সেটি একটু বলি। সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, উত্তম বাণী বা উত্তম হাদিস, আহসানাল হাদিস। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবা মুতাসাবিহা মাসানিহা তাকসাইরু মিনহু। আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব যা বারবার আবৃত্তি করা হয়। আবার এখানে এই কথা কি বলেছে, আল্লাহ বলছেন যা বারবার আবৃত্তি করা হয়। একটা কথা বারবার আবৃত্তি করা হয় কোরআনের মধ্যে। যারা তাদের রবকে ভয় করে তাদের গায়েতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়েত, তিনি যাকে চান তাকে দ্বারা হিদায়েত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়েতকারী নেই। আল্লাহর এই উত্তম হাদিস হলো
আহসানুল হাদিস এটা একটি সাদৃশ্যপূর্ণ একটি কিতাব। সাদৃশ্য করা হয়েছে, একটা আয়াতের সাথে একটা সাদৃশ্য করা হচ্ছে, একটা কথা বারবার আবৃত্তি করা হয়েছে। আপনারা যদি প্রচলিত হাদিস যদি পড়েন, সেই হাদিসগুলো কিন্তু সাদৃশ্য করার নাই, একটার সাথে একটা মিল পাবেন না, একটার সাথে একটা বৈপরীত্য আছে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহর এই উত্তম হাদিস একবার পড়ে দেখার জন্য। একবার মাত্র তো পড়ে দেখুন, বুঝে যাবেন যে আমি কি বলতে চাচ্ছি। তারপর আল্লাহ বলছেন আল মুরসালাত সূরা 77 নম্বর সূরা, এটা 50 নম্বর আয়াত, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। সুতরাং কোরআনের পরিবর্তে আর কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে? আল্লাহ বলছেন, আল্লাহ দুঃখের সহিত বলছে যে কোরআনের পরিবর্তে, সুতরাং আর কোরআনের পরিবর্তে আর কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে? কোরআনের চেয়ে আর কোন হাদিস আছে পৃথিবীতে উত্তম? একবার আমাকে বলবেন কি আপনারা? কোরআনের উপরে আর কোন হাদিস আছে কি? কোরআনের পরিবর্তে আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে তারা? তারপরে আসুন, আল্লাহ বলছে আল মাইদা 5 নম্বর সূরা 48 নম্বর থেকে আল্লাহ বলছেন, রাসূলকে বলছেন, আর আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি যথাযথ ভাবে, যথাযথ মানে বল যতটা প্রয়োজন ততটা ভাবে আল্লাহ কিতাব নাযিল করেছেন রাসূলের প্রতি। এর পূর্বের কিতাবের সত্যায়নকারী, ভালো করে বুঝেন এই আয়াতটা, খুব গুরুত্বপূর্ণ আয়াত এটা। এর পূর্বের কিতাবের সত্যায়নকারী, যত পূর্বের কিতাবগুলো আছে একটার সাথে একটা মানে অ্যাডজাস্ট করা হয়েছে। এর আগের কিতাবটা তার আগের কিতাবের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে, এবং এই আগের কিতাব, আচ্ছা আমাদের আগের কিতাব যে ইনজিল শরীফ, এই ইনজিল শরীফ সাথে কোরআন, ইনজিল শরীফের কথা কোরআনে টেনে আনা হয়েছে। এই জন্য বলছে, আল্লাহ বলছে এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদ্রককারী রূপে। আগের কিতাবের সত্যায়নকারী আর এর উপরে তদ্রককারী। তদ্রককারী মানে এর উপরে রাজিত্ব করবেন এই কিতাব, কিতাবের উপরে তদ্রককারী যারা বোঝায় বা দেখাশোনা করবে, যারা বোঝেন, আপনারা যা বোঝেন বাংলা ভাষা এটা। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো, আল্লাহ বলছেন। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো। কাকে বলছে? রাসূলকে বলছেন, তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের পবিত্র অনুসরণ করো না। আল্লাহ বলছেন তোমার নিকট সত্য এসেছে, কিন্তু এটা ত্যাগ করে তুমি অধিকাংশ, ওই আয়াতে একটা আয়াতে আছে অধিকাংশকে অনুসরণ করো না। তারা শুধু অনুমানই করে, ধারণাই করে। এখানে বলছে অনুমান, ধারণা এবং সেটা হলো প্রবৃত্তি। অনুমান ধারণা করে যারা চলে সেটা হলো প্রবৃত্তির অনুসরণ করে, তারা প্রবৃত্তিকে এলা বানিয়ে নিয়েছে। সেজন্য আল্লাহ নিষেধ করেছে, এখানে রাসূলকে ঘোষণা মানে সাবধান বানিয়ে শোনাচ্ছেন, সাবধান করছেন যে তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের নিকট তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়াত ও স্পষ্ট পন্থা। আল্লাহ আমাদের জন্য কি করেছে? নির্ধারণ করেছে শরিয়াত, স্পষ্ট পন্থা, একদম পরিষ্কার পন্থা, একটা পরিষ্কার পথ আল্লাহ দিয়েছেন। তাহলে এই নাজিল হয়েছে, নাজিল করেছেন আল্লাহ, এর মাধ্যমে ফয়সালা হয়। নাজিল তাহলে কি হয়েছে আমরা জানার ইচ্ছা থাকতে পারে যে নাজিল কি হয়েছে। নাজিল হলে হাদিস হয়েছে, কি ভাবছেন নাজিল হাদিস হয়েছে, বুখারী নাম হয়তো আসবে না কিন্তু হাদিস হয়েছে, এটা হয়তো অনেক ভাবছেন। কিন্তু আল্লাহ সে সন্দেহটুকু রাখেনি, সে সন্দেহটুকু হাতে না থাকে মানুষের মনে, সে সন্দেহের জন্য আল্লাহ একটা আয়াত নাযিল করেছেন। সেই আয়াত বলে দিচ্ছেন, দেখেন আল আনাম 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ এখানে একদম নাম ধরে বলছে, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগা। এখানে একে কোরআনের নাম ধরে বলা হয়েছে। এখানে বলছে, পুরো আয়াতটা আমি বলছি, বড় আয়াতটা, বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? আল্লাহ বলছেন বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? আল্লাহ রাসূলকে বলছেন, বলতে বলছেন। তারপর বলছেন বলো, রাসূলকে বলছেন বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে। বলছেন বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আর এই কোরআন আমার প্রতি নাজিল করা হয়েছে, আর এই কোরআন আমার কাছে এই কোরআন আমার কাছে ওহী রূপে পাঠানো হয়েছে। এই কোরআন ওহী রূপে
কোরআন ওহী রূপে এসছে, আমরা জানি ওহী রূপে এসছে। আর এই কোরআন আমার কাছে ওহী রূপ করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে, রসুল সেই সময় বলছে, এক তার কওমকে সামনে রেখে বলছে যে আরে কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। এবার ভালো করে বুঝুন, সেই সমসাময়িক কালের সময় নবীর কওমের সময় রসুলের কওমকে বলছেন যে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে, যার কাছে পৌঁছে বলতে মানে আমাদের কাছে পৌঁছেছে, এটা এখন আমাদের কাছে পৌঁছেছে, আমাদের কাছে এসছে কোরআনটা, এই তাদেরকে এখন হলো বর্তমান, তাহলে তাদেরকে, তারা ব্যাগে চলে গেছে সেজন্য তাদেরকে হবে, আর এখন আমাদেরকে হবে, তাদেরকে এবং আমাদেরকে এই কোরআনের মাধ্যমে সতর্ক করি। নবী রসুল বলছে এই কোরআনের মাধ্যমে আমি সতর্ক করি। তাহলে রসুল এখন আমাদের মধ্যে বিদ্যমান নেই, রসুল আমাদের মধ্যে এখন বিদায় নিয়েছে। রসুল যদি থাকতেন তাহলে কি প্রচলিত হাদিস দিয়ে আমাদের সতর্ক করতেন? একবার ভালো করে ভাবেন। আমরা যে বলছি রসুলের হাদিস মানতে হবে, নবীর হাদিস মানতে হবে, তাহলে রসুল তো এখানে বলছেন কোরআন দিয়ে সতর্ক করি এবং আল্লাহ তা শিখিয়ে দিয়েছেন, এই বাক্যটা আল্লাহ রসুলকে বলতে বলেছেন। তাহলে রসুল এখন আমাদের মধ্যে নেই, রসুল আমাদেরকে সতর্ক করছে কি দিয়ে? কোরআন দিয়ে। একদম ক্লিয়ার বুঝে নেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার আয়াতটা, কোনো এখানে একদম এদিক ওদিক বাঁকার কোনো পথ নেই, কোনো যাওয়ার পথ নেই। এই আয়াত আমি যে তুলে ধরেছি আপনাদের সামনে, একদম বাঁকার পথ নেই এখানে। যদি আপনি ইচ্ছাকৃত এড়িয়ে যান সেটা আলাদা ব্যাপার, আমার জোরজবস্তি করার ক্ষমতা নেই, জোরজবস্তি রসুল্লাহ করেনি, আল্লাহ ঘোষণা করেছেন তুমি জোরজবস্তি করবে না, তুমি জোরজবস্তি কিনা, তুমি দারোগা না, আমি আপনাকে জোর করে মানাতে পারবো না, কিন্তু আপনি এড়িয়ে গেলেন আপনার ব্যাপার। কিন্তু এখানে কোরআন দিয়ে সতর্ক করছে নবী রসুল, যদি জীবিত থাকতেন এখানে কিন্তু আমাদেরকে কোরআন দিয়ে সতর্ক করতেন বা সুসংবাদ দিতেন। রসুল্লাহ হলেন সতর্ককারী এবং সুসংবাদ দাতা, কোরআনে আয়াত আছে এর বিষয়। আজ আমার আলোচনা এই পর্যন্ত। আজ আপনাদের কাছে কোরআন মানার, কোরআন মেনে চলার, কোরআনের উপরে বিশ্বাস আনার আহ্বান জানিয়ে এবং যারা এই কোরআনকে বিশ্বাস করবেন, মান্য করবেন, তাদের সকলকে জানাই অ্যাডভান্স